থাকার কর্তব্য আরো বেশি, এর গুরুত্ব আরো বেশি, এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে। এক হলো সম্মানিত মাসের সম্মান নষ্ট করা, আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না, জুলুম করো না, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করো না, তোমার আমলকে ধ্বংস করো না। এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে, হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা কজন মানুষ আছে যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদভ্যাস, হারাম কাজ করার প্রবণতা আছে। রজব মাস সম্মানিত মাস চলছে, যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে, সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি, এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না। আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন, বদভ্যাস আছে, সম্মানিত মাস যাচ্ছে, সম্মানিত মাস চলমান আছে, আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছে সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো, ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে, বেয়াদবি হবে, অসম্মান হবে। আমি সেই কাজটা করছি। এই চেতনা থেকে, হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা, এটা কোরআনের দাবি, এটা ঈমানের দাবি, এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি, আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি। অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত 4 মাসে রুটিন ভালো কাজগুলো, ৫ নামাজ ইত্যাদি, এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ, হারাম, সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা, সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাদের মনে থাকে না এই সম্মানিত মাসের বিষয়টা, তাদের জন্য আমার একটা পরামর্শ আর অ্যাডভাইস হলো যে আপনি কোন একটা কাগজে, কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে, কাগজে কলমে লিখে আপনার শয়ন কক্ষে, আপনার কর্মস্থলে, আপনার ডেস্কটপে, আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন, সেটাকে সেভ করে রাখেন যে সম্মানিত 4টি মাসের অমুক মাসটি চলমান আছে। বাস শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে, আপনার ভেতরে ঈমানি যে চেতনা আছে সেটা জাগ্রত হবে, এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাকওয়া চর্চায় আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। সম্মানিত উপস্থিতি,